নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। জ্যোতির রান্নাঘরে আজকে দেখুন আমি এখানটায় কিছু পুঁই শাকের পাতা নিয়েছি, অল্প কটা পুঁই শাকের পাতা নিয়েছি। আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। পাতাগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নেব। আর আপনাদের আজকে দুটো জিনিস দেখাবো। দেখুন আমি এখানে ছোটো ছোটো করে কেটে লাউ পাতা নিয়েছি কিছু। লাউ পাতাগুলো ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব। লাউ পাতার জন্য লাগছে 4টে কাঁচা লঙ্কা আর সাদা তেল। এই লাউ পাতার জন্য সাদা তেল নিয়েছি আমি, এই বড় চামচের 1 চামচ। এই পুঁই শাকের পাতা আলাদা হবে আর লাউ শাকের পাতাও আলাদা হবে। লাউ শাকের পাতা আমি বাটা করব, আর পুঁই শাকের পাতা কী করতে চলেছি সেটা সঙ্গে থাকলে, স্কিপ করে না দেখলে, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আমি কি করতে চলেছি আমি আপনাদের পুঁই পাতাটা কুচি কুচি করে কেটে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটা মিক্সির জারের বাটি নিয়েছি। আমি এর মধ্যে লাউ পাতাগুলো সব জল চিপে এর মধ্যে দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো। এখানে আমি 7 কোয়া রসুন নিয়েছি, ছুলে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে আপনাদের দেখাবো। এর মধ্যে আমি দেবো তিলটাও দিয়ে দেবো এর মধ্যে সম্পূর্ণ, দিয়ে পেস্ট করে ফিরে আসছি। দেখুন পুঁই শাকের পাতাটা আমি কত ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই লঙ্কা কুচোনোটা, আর দিয়ে দেবো এই পেঁয়াজ। আমি হাফ পেঁয়াজ নিয়েছি, অল্প পুঁই শাকের পাতা তো, হাফ পেঁয়াজের কুচোনোটা এর মধ্যে সবটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ বেসন। আর এর মধ্যে আমার এই বড় চামচটারই 1 চামচ সুজি আছে, সেই সুজিটাও এর মধ্যে দিয়ে দেবো। আরও উপকরণেতে দেবো, দেখতে থাকুন। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো অল্প হলুদ, দিয়ে দেবো এই অল্প চিনি, হাফ চামচের একটু বেশি আছে। ছোটো চামচ তো খুবই ছোটো চামচ, এটা স্বাদ বাড়ানোর জন্য আমি চিনিটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এই সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে রাখবো। দেখুন আমি সুন্দর করে মেখে রেখেছি, আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে রেখেছি। দেখুন এটা 10 মিনিট পরে ফিরে এলাম, মেখে এরকম বেশ নরম হয়ে গেছে। এবার চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে তাতে সাদা তেল দিয়েছি। আমি এবার বড়ার আকারে ওগুলো দেবো এর মধ্যে। দেখুন এবার আস্তে আস্তে আমি এগুলো একে একে সব এরকম করে দিয়ে দেবো। আপনারা যেরকম করবেন, যদি একটু গোল গোল করতে চান, আমি চ্যাপটা চ্যাপটা করেছি, আপনারা গোল গোলও করতে পারেন। আমি একই প্রসেসে সবগুলো দিয়ে ফিরে আসছি। এখন ওপিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা অনেকেই পুঁই শাকের পাতা কীরকম করে খেয়েছেন জানি না, আমার মতন এরকম প্রসেসে করে খেয়ে দেখুন, মুচমুচে হবে, গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। আমি ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এবার আমি উল্টে দেবো। দেখুন আপনি উল্টে যাচ্ছে, ওপিঠটা হয়ে গেছে বলে। সকলের কাছে অনুরোধ রইল, নতুন বন্ধুদের কাছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা লিখছেন যে বন্ধু হয়ে এলাম, বন্ধু হয়ে চলে এলাম। আপনাদের কাছে অনুরোধ এরকম লিখবেন না, আপনাদের চ্যানেলেরও ক্ষতি, জ্যোতির চ্যানেলেরও ক্ষতি। আপনাদের কাছে সকলের কাছে বারবার অনুরোধ করছি, বন্ধু হলাম, বন্ধু হয়ে চলে এলাম, এরকম লিখবেন না, বলবেনও না, লিখবেনও না। আমি সব উল্টে দেবো। সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে দেবেন। আমি পরবর্তীকালে যে রান্নাগুলো ছাড়বো সেগুলো নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার এগুলো হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি এবার সব এগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। দেখুন ওই বড়া ভাজার কড়াইতেই আমি তেল কমিয়ে আমি এই কালো জিরেটা ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটা খুব বেশি ভাজতে হয় না। আমি এই পেস্টটা এবার এর মধ্যে দেবো। দেখুন লাউ পাতা, তিল, রসুন, লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম এটা সব ঢেলে দিয়ে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এতে দিয়ে দেবো খুব সামান্য হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো অল্প একটু চিনি সামান্য। আপনারা লাউ পাতা অনেকেই অনেক রকম করে খেয়েছেন বাটা। আমি এই যে এরকম করে বেটে তারপরে যে কড়াইতে নাড়ছি, আপনারা এরকম করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমি সামান্য চিনি দিয়েছি একটু ব্যালেন্স থাকার জন্য, একটু স্বাদ হবে, যেহেতু পাতা জাতীয় জিনিস তো। আমি এবার শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফিরে আসছি। দেখুন আমি শুকনো করে নিয়েছি, এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি এই লাউ পাতা এরকম করে বেটেছি, নেড়ে নিলাম, তারপরে এটাও সে খেতে খুব স্বাদ হবে। আর দেখুন কত মচমচে হয়েছে, এটা দেখে বুঝতে পারছেন আওয়াজটাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন
কীরকম লাগলো দুটি জিনিসই আমার বড়া এবং লাউ পাতা বাটা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।